নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানবে 2025 সালে বৈশাখ মাসে প্রথম একাদশী বরুথনী একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই একাদশী তিথিতে শ্রীহরিকে কী কী নিবেদন করবে। এর পাশাপাশি একটি তথ্য জানবে যে এই একাদশীতে ভুল করেও কোন খাবারগুলো তোমরা খাবে না। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথনী একাদশী বলা হয়। বৈশাখ মাসে নারায়ণের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই এই একাদশী তিথিতে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই একাদশী আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বন্ধুরা, 2025 সালে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি বরুথনী একাদশী শুরু হবে 23শে এপ্রিল সন্ধ্যে 4:43 থেকে এবং সমাপ্ত হবে 24শে এপ্রিল দুপুর 2:32। উদয় তিথি অনুসারে বরুথনী একাদশী 24শে এপ্রিল পালন করা হবে এবং ব্রতভঙ্গ বা পারণ সময় 25শে এপ্রিল ভোর 5:46 থেকে সকাল 8:23 পর্যন্ত থাকবে। এবার বন্ধুরা, তোমরা জানতে পারবে বরুথনী একাদশীতে শ্রীহরিকে কী কী নিবেদন করবে। তুলসী ছাড়া বন্ধুরা বিষ্ণুর পুজো একেবারেই অসম্পূর্ণ। তাই বরুথনী একাদশীতে নারায়ণকে অবশ্যই তুলসী দল নিবেদন করবে। পাশাপাশি যে ভোগই তোমরা দিয়ে থাকো না কেন তাতে তুলসী পাতা অবশ্যই দেবে। তবে একাদশী তিথিতে তুলসী স্পর্শ করা বর্জিত, এই কারণে আগের দিন তুলসী পাতা তুলে রাখবে। তারপরে বলি, কলা বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই একাদশীর পুজোয় কলা রাখতে ভুলবে না। কলা সহ আম, আঙুর, আপেল নিবেদন করতে পারো, এতে তার আশীর্বাদ লাভ করতে পারবে। তৃতীয়ত, বরুথনী একাদশীতে শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করবে। এছাড়া সিন্নি, সাবুদানা বা মাখনার পায়েস নিবেদন করতে পারো। চতুর্থত, বরুথনী একাদশীতে নারায়ণকে গাঁদা, পদ্মফুল নিবেদন করবে। এর পাশাপাশি শ্রীহরিকে হলুদ পোশাক নিবেদন করবে, এতে তিনি সন্তুষ্ট হবে। এরপরে বন্ধুরা, তোমরা জেনে রাখবে যারা একাদশীর ব্রত পালন করবে তাদের ক্ষেত্রে কিছু খাবারে নিষেধাজ্ঞা রয়েছে। যেমন বিউলির ডাল খাবে না। এই তিথিতে বিউলির ডাল খেলে অসুখের সম্ভাবনা থাকে। তারপর একাদশীতে ভাত খাওয়া নিষেধ, বলা হয় উপবাস না করলে ভাত খাবে না। এই তিথিতে মধু খাবে না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে মধু খেলে দেবতা রুষ্ট হতে পারে। তারপরে বলি পান পাতা। লক্ষ্মী পুজোয় পান পাতা ব্যবহার করা হয়, তাই এই দিন পান পাতা না ব্যবহার করাটাই শ্রেয়। বরুথনী একাদশীর দিন পালং শাক খেলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারো বন্ধুরা। তাই হিন্দু বিশ্বাস অনুসারে একাদশী তিথিতে পালং শাক খেলে চর্মরোগের সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই এই দিন এই শাকটা বর্জিত করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।